প্রথম নির্বাচনে জোটফোট করে যত লম্বা চওড়া নরেন্দ্র মোদীর লেকচার মারুন না কেন, এই 13টি উপনির্বাচন 7টি রাজ্যের কিন্তু মুখে ঝামা ঘষে দিয়ে চলে গেছে। চিন্তার ব্যাপার, বিরাট চাপে নরেন্দ্র মোদী। তা এই বিজেপির কিন্তু দিন শেষ হয়ে আসছে, এবং যে ক্ষতিটা বিজেপির হচ্ছে, আমি দেব 13টি আসনের। কারণ 13টি আসন কিন্তু খুব ভাইটাল ছিল। আপনাদেরকে বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন কুণাল ঘোষকে, দায়িত্ব দিয়েছিলেন এক একটি অঞ্চলের এক একজন নেতাকে যে জিতে আসতে হবে, কিভাবে জিতবে তোমাদের ব্যাপার, কিন্তু আমি উইন দেখতে চাই। তারপরে তিনি চলে গিয়েছিলেন মুম্বাইতে, তিনি ফিরে এসছেন এতক্ষণে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই 13টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট বনাম এনডিএ জোট, স্পেশালি একটা আসন বাদ দিয়ে 12টি কেন্দ্রেই কিন্তু বিজেপির প্রার্থীরা ছিল। তাদের কি হাল হকিকত স্তম্ভিত হয়ে যাবে শুনলে, যে এত খারাপ ফল ভাবা যায় না। শুরু করছি। নমস্কার, আদাব। আজকের এই যে গত 10 তারিখে 13টি কেন্দ্রের 7টি রাজ্যের 13টি কেন্দ্রের উপনির্বাচন গেল বিধানসভার, আজ তার ফলাফল প্রকাশিত হলো। সকাল থেকে যথেষ্ট উত্তেজনা ছিল যে কি হয় কি জানি কি হয়। তো ফলাফলের জায়গাতে প্রথমেই জানাই যে পশ্চিমবঙ্গে 4টি আসনেই তৃণমূল জিতে গেছে, এবং 30-35 হাজার থেকে প্রায় 50 হাজারের ডিফারেন্সে। কেন জিতল? তার প্রথম উত্তরটি হচ্ছে এই ভোটটি সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ছিল, এবং তার ছবিকে কেন্দ্র করে 4 প্রার্থী দাঁড়িয়েছিলেন। উন্নয়নকে কেন্দ্র করে তারা জিতেছেন। আসলে আমাদের খবর তো এখন কিছু নেই। একটা আলু সেদ্ধ মার্কা একটা ছেলের বিয়ে ছাড়া এখন তো টিভিতে কোনো খবর নেই। আর এখানে এই হচ্ছে জ্যান কি করছে, এগুলোকে তোয়াক্কা না করে মানুষ ভোট দিলেন, এবং সবটাই কিন্তু তৃণমূলের গেল। 12% থেকে 17% ভোট কম পড়েছে, মানে নর্মাল যা ভোট পড়েছিল গত বিধানসভায় বা লোকসভায়, তার থেকে প্রায় 30 হাজারের মতন ভোট কম পড়েছে। এবং সেটা যে সবটাই বিজেপির ছিল এমন না, তবে মরাললেস বিজেপির একটা অংশ ছিল, তারা ভোট দেননি। তারা সরাসরি তৃণমূলকে ভোট না দিলেও তারা মনে করেছেন বিজেপির এই প্রার্থীদেরকে ভোট দেব না। এটা গেল পার্ট 1। এই পার্ট 2 এবং পার্ট 3 হচ্ছে যেটা, যে বর্তমানে 240 আসনে গিয়ে আটকে গেছে নরেন্দ্র মোদী। একে আর বাড়তে দিয়ে ঠিক না। বিশেষ করে 2টি মতুয়া অঞ্চল, সারা পশ্চিমবঙ্গের বিখ্যাত 2টি মতুয়া অঞ্চল, রানাঘাট 2 এবং বাগদা, এই 2টি কেন্দ্রতেই কিন্তু মতুয়ারা জেতালো তৃণমূল কংগ্রেসকে। এবং এটার ফলাফল এটাই যে তারা কিন্তু অমিত শাহর ঢপবাজি আর মেনে নিলেন না। তারা মনে করলেন যে উন্নয়ন আমাদের এখানে করতে হবে, রাজত্ব এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে, এবং 2026-এ তুড়ি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসবেন। ফালতু আমরা বিজেপির আগলা পাগলা লোকদেরকে ভোট দিয়ে আমাদের ফায়দাটা কি আছে? সে কারণে তারা ঢেলে ভোট দিয়েছেন, যে কারণে কিন্তু এই জয়গুলো এসছে। এবং এই জয় সুনিশ্চিত হওয়াতে আগামী 21শে জুলাই যে আরও দাপটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মঞ্চ কাঁপাবেন ধর্মতলায়, তা বলাই বাহুল্য। সেদিনকে আমরা সব উপস্থিত হব। অবশ্যই এর মাঝখানে আমাদের একটা চায়ের আড্ডা আছে 20 তারিখ, আপনাদের আমন্ত্রণ জানাই। এরপরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোথায় কোথায় ভোট হলো। প্রথম জানে পশ্চিমবঙ্গের 4টি কেন্দ্র, 4। বিহারের একটি কেন্দ্র যেটা নীতিশ কুমারের অধীনে ছিল, সেখানে অবশ্য বিজেপির ক্যান্ডিডেট ছিল না, নীতিশ কুমারের প্রার্থী ছিল। খুব টাসল লড়াই হচ্ছে। নীতিশ কুমারের প্রার্থীও শেষ মুহূর্তে জিততে পারেন, যেটা শেষ খবর। আবার নির্দল প্রার্থী, মানে ওই নকশালদের একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল ইন্ডিয়া জোটের হয়ে। এরপরে হিমাচল প্রদেশ, সেখানে 3টি আসন। এই 3টি আসনের মধ্যে আপনাদেরকে বলে দিই যে এদের 9 জনকে দল ছাড়া করেছিল, মানে ওই অপারেশন লোটাস করে এদেরকে দল ভাঙিয়ে নিয়ে আসা হয়েছিল বিজেপিতে। পরে তাদের বিধায়ক পদ যায়, তার আগেই তো 6 জন কংগ্রেসে জিতে গেছে। এবং 3টি যে আসন ছিল, সে 3টি আসনের ভোটটা এর পরপর আপনাদের বলি, পশ্চিমবঙ্গে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেছে, এবং তথাকথিত গদিয়ে মিডিয়ার মুখে ঝামা ঘষে যে তোমরা যতই দেখাও, যা খুশি দেখাও, যত কেলেঙ্কারি করে, তো মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে যাতা বলে গেলেন এয়ারপোর্টে, তাতে ফায়দা কিছু হবে না। কারণ টিভিটা এখন আর লোক দেখছে না, একতরফা খবর মানুষ আর পছন্দ করছে না। ফলে বিপুল জয়, এবং এমন জয় যেখানে মতুয়ারাও পর্যন্ত এখন মমতার দলে চলে এলেন। পার্ট 1, 4টে আসন পশ্চিমবঙ্গে। বিহারের একটি আসন ছিল যেটা ওই পশ্চিমবঙ্গ লাগোয়া একটি জায়গায়, ওখানে নকশালপন্থী একজন দাঁড়িয়েছিলেন নির্দল হয়ে। এবং আরজেডি, জেডিইউ ইত্যাদি ইত্যাদি যে কম্পিটিশন হয়েছিল, তাতে জেডিইউ এর ক্যান্ডিডেটের সঙ্গে এই নির্দলের কিন্তু লড়াই চলছে।
তবে এখনো পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু এই নির্দল ইন্ডিয়া জোটের সে এগিয়ে রয়েছে, শেষ পর্যন্ত কি হয় দেখার ব্যাপার। আপনাদের বলি, উত্তরাখণ্ড এই রাজ্যটি চারটিই পেয়েছে বিজেপি। দুটি কেন্দ্রের উপনির্বাচন ছিল, এই দুটি কেন্দ্রেতেই কিন্তু জয়ী হয়েছে কংগ্রেস, এবং দ্বিতীয় স্থানে একটিতে দেখা গেছে মায়াবতী, তৃতীয় স্থানে চলে গেছে বিজেপি। এরপরে চলে আসি হিমাচল প্রদেশ, সেখানে 3টি আসনে লড়াই হয়েছে, ওখানে একটি আসন পেয়েছে বিজেপি, তাও খুব নেক অ্যান্ড নেক। শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখতে হবে। বাকি দুটো তুড়ি মেরে কিন্তু জিতেছে কংগ্রেস, এবং তাদের দল ভাঙানো এবং তাদের সরকার ফেলে দেওয়ার যে মতলব এটি ছিল, আশা করি অমিত শাহ বেয়াদবিগুলো আর করবেন না ভবিষ্যতে, কারণ জনগণের ম্যান্ডেট কিন্তু পড়েছে, লোকসভায় যাওয়া হয়েছে। পাঞ্জাবের একটি আসনের মধ্যে লড়াইটা মূলত ছিল আপ পার্টির সঙ্গে বিজেপির, কিন্তু কংগ্রেস প্রার্থী দিয়েছিল, সেখানে আপ পার্টি কিন্তু বিরাট ভোটে জিতে এসছে জলন্ধর। এবং আপনাদেরকে বলি মধ্যপ্রদেশ, যেখানে বিপুল জয় পেয়েছিল বিজেপি এবং এবারেও জয়ের কথা ছিল, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সেই আসনটি পেল কংগ্রেস। কেন পেল? কারণ মধ্যপ্রদেশের লোক ভাবতে শুরু করেছে যে 240-এর বেশি দম নেই বিজেপির, আজ আছে কালকে ভোগে যাবে, কবে পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ফালতু এদের দিও না। এই জয়টাকে কিন্তু আমি বেস্ট জয় বলে মনে করি, যেটা মধ্যপ্রদেশের 29টি আসনে 29টি কিন্তু জিতেছিল লোকসভায় বিজেপি, সেখানে এই উপনির্বাচনে কংগ্রেসের জয়টাকে আমি কিন্তু সবচাইতে বড় জয় বলে মনে করি। এবং সবশেষে তামিলনাড়ু, দ্বারে কাছে কেউ ছিল না, ডিএমকে বিরাট ভোটে জিতে এসছে, বোধহয় 80,000-85,000-এর মতন ভোটের একটা ডিফারেন্স রয়েছে। কাজেই আমি বারবার বলেছি যেটা, যে এই 13টি আসনের দিকে কিন্তু তাকিয়েছিল বিজেপি, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী জুটি, মানে গুজরাট লবি। এই 13টি আসনের দিকে তাকিয়েছিল কিন্তু আরএসএস, এই 13টি আসনের দিকে তাকিয়েছিল কিন্তু যোগী আদিত্যনাথ। দেখুন কিরকম ধুরন্ধর বুদ্ধি। 10টি আসনে কিন্তু উপনির্বাচন হওয়ার কথা ছিল আপনার এই উত্তরপ্রদেশে, করালো না নির্বাচন কমিশন, কারণ এখানে যদি 10টি আসনেই তারা মানে হলে 10টি আসনেই হাতের বাইরে চলে যেত, তাহলে একটা ভুল বার্তা যাবে বলে একটা পার্টি এখন ইলেকশনটা ফেললো না। যেদিনকে ফেলবে আপনি অবস্থাটা দেখবেন। ফলে প্রথম নির্বাচনে জোটফোট করে যত লম্বা চওড়া নরেন্দ্র মোদীর লেকচার মারুন না কেন, এই 13টি উপনির্বাচন 7টি রাজ্যের কিন্তু মুখে ঝামা ঘষে দিয়ে চলে গেছে। চিন্তার ব্যাপার। এবার চিন্তা করবে জেডিইউ, এদের সঙ্গে থাকবো কি থাকবো না। এবার চিন্তা করবে নির্দল ফিরদল ও মুক্তমুখ দলগুলো যেগুলো বিজেপির সঙ্গে আছে, এবং চিন্তা করবে এবার চন্দ্রবাবু নাইডু, তিনি 1,20,000 টাকার প্যাকেজ দিয়েছে, টাকাটা দিতে হবে, না দিলেই উইথড্র করে নেব। বিরাট চাপে নরেন্দ্র মোদী, তার তথাকথিত শকুনি, মানে আপনারা যাকে চাণক্য বলেন, শকুনি প্র্যাকটিক্যালি, ফ্লপ আপ টু ফ্লপ। এই বিজেপির কিন্তু দিন শেষ হয়ে আসছে, এবং যে ক্ষতিটা বিজেপির হচ্ছে আগামী দিনে আপনারা আরো দ্রুত বুঝতে পারবেন, সেটা আগামী 15 বছরে রিকভার করার জায়গা নেই। আরএসএস শুনছেন তো, রিকভার করার জায়গা নেই। নরেন্দ্র মোদী এখন যত ভোট হবে শুধু হারবেন আর হারবেন। ওই মুম্বাইয়ের চালাকি করে 2 নম্বরই করে ভোট করিয়েছেন, যেটা সেই ভোটের কোনো মূল্য নেই, যেটা নিয়ে লাফালাফি করছে বিজেপির লোকেরা। বা সিপিএম এরও একটা পার্ট দেখি খুব খুশি বিজেপি ওখানে জেতাতে। সিপিএম মানেই তো এই রাজ্যে বিজেপির আর লোক কোথায়? 7% থেকে 8% বিজেপি এখানে অরিজিনাল, বাকি তো সব সিপিএম এর লোক। তো সিপিএম এর মুখে ঝামা বসে দেওয়া হলো, কিন্তু তারা শূন্যতায় ভুগছে। শূন্যে বুকে পাখি মোর আয়, ফিরে আয়, ফিরছে না, ফিরবে না। সিপিএম খতম, বিজেপির সঙ্গে প্রেম পীড়িত খতম। শেষ করছি। জয় হোক, জয় বাংলা।